জাকাতের মালের দুটা ব্যাখ্যা হবে। একটা হলো যে জাকাতের হকদার নয়, সেও বিভিন্ন কলা কৌশলে জাকাতের মালকে ভক্ষণ করছে। জাকাতের মাল কারা কারা হকদার সেই জিনিসটা কোরআনে উল্লেখিত আছে, এবং আমি আপনি সেই আওতায় পড়ছি না। আমি হয়তো কোনো কোনো সময়তে একটু অসহায় হয়ে পড়ি, কিন্তু আমি জাকাত খাবো এইরকম আমি পর্যায়ে পড়ি না। অথচ আমি কলে ছলে বলে কৌশলে আমি জাকাতের মাল ভক্ষণ করে চলে যাচ্ছি, ভিক্ষাবৃত্তি করে, ইটা উটা করে, মিথ্যা কথা বলে এই এলাকায় বাদ দিয়ে অন্য এলাকায় গিয়ে গরিব সেজে গেলাম, ফেতরার মাল, তারপরে বিভিন্ন ইসলামী সমাজের যে জাকাতের মাল সেটাকে ভক্ষণ করছে, খেয়ে যাচ্ছে। তাহলে আপনি হকদার নন, অথচ জাকাতের মালকে ভক্ষণ করছেন, এটাও এক ধরনের হারাম খাওয়া হলো। আর একটা পদ্ধতি এটা হতে পারে, রূপ হতে পারে যে জাকাতের মাল যাদের কাছে জমা আছে, এখানে তো ইসলামী রাষ্ট্র নাই, বাইতুল মালের কর্মচারী অথবা আমাদের সমাজের তৈরি করা যে সমস্ত ব্যবস্থা, মোড়ল, সর্দার, মাতাব্বর, এরা জাকাতের মালের সঠিক ব্যবহার করছে না, তার হিসাব কিতাব ঠিকঠাক রাখছে না। জাকাতের মাল বেশ কিছু গ্রামের কথা আমি শুনেছি যে যারা মোড়ল সর্দার একটা নিজের ভাগ রেখেছে, তারপরে একটা 10ওয়ালি ফান্ড করে রেখে দিয়েছে, তারপরে তার কোনো হিসাব কিতাব নাই, স্বচ্ছ কোনো হিসাব কিতাব নাই, এই শুনিয়ে দেওয়া হবে, এই মিটিং ডাকা হবে, তারপরে 2-1 মাস কেটে যাওয়ার পরে মানুষও ভুলে গেল, আর মোড়ল আর সর্দার সেই 10ওয়ালি ফান্ডের টাকা এবং ওতে কিছু জাকাতের টাকা, ফেতরার টাকা পর্যন্ত ঈদের দিনই গরিব মিসকিনকে দিয়ে দেওয়ার কথা। তাতে আপনার নিজের লজিক খাটিয়েছে, নিজের যুক্তি খাটিয়ে কিছু 10-এর জন্য, কিছু মোড়লের জন্য, কিছু সর্দারের জন্য এইভাবে আত্মসাৎ করে তাকে ভক্ষণ করে। এইরকম কথা আপনারা শুনেননি? জাকাতের টাকা, 10-এর টাকা, দান খায়রাতের টাকা, সাদকার টাকা আপনাকে হেফাজত করতে দেওয়া হয়েছে, সে পদে বসানো হয়েছে, আর আপনি সেখানে কোনো যত্ন নিচ্ছেন না। এত অবহেলা যে সেই মালের প্রতি মোহ হয়ে গেছে, আপনিও তার একটা অংশ ভক্ষণ করে যাচ্ছেন। তাহলে এটাও হবে একটা মাধ্যম যেখানে মানুষ কিছু জিনিস উপার্জন করে, কামাই করে সে ভক্ষণ করে। তাহলে সেই রকমও যদি কোনো